সেদিন আমাকে মেহেক থেকে ইনভাইট করেছিল তাদের একটা ডেমো ওয়েডিং বাফেট ট্রাই করার জন্য। তো ডেমো ওয়েডিং বাফেটটা কি তোমাদেরকে প্রথম কথা বলে দিই। তো এখানে তোমরা বেসিক্যালি যত ধরনের খাবার আইটেম দেখছো সেগুলোই টেস্ট করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আমি শেয়ার করব। তো প্রথম কথা, ছোট পার্টি থেকে শুরু করে বড় পার্টি, যখনই আমরা কোনো পার্টি করি সেখানেই প্রথমেই আমাদের চলে আসে খাবারের কথা। খাবার কিন্তু সুন্দর না হলে পুরো পার্টিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমি আজকে তোমাদের এমন এমন খাবার আইটেম শেয়ার করব যেটা তোমাদের নতুনত্ব আইডিয়া চলে আসবে যে এখন ট্রেন্ডে কোন কোন ধরনের খাবার দাবার চলছে, যেটা তোমরাও চাইলে তোমাদেরও অনুষ্ঠানেতে করতে পারবে। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটা চাট, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো একদমই অন্যরকম। এটা নর্মাল চাটের মতো নয়। নর্মালি আমরা পাপড়ি চাট বা দই বড়া এসব খেয়ে থাকি। এখানে কিন্তু ক্রিসপি আলু ভাজা দিয়ে একটা বাটির আকারে তৈরি করে সেটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যান্ড চানা সব কিছু দিয়ে একটা সুন্দর চাট তৈরি করে, যেটা আমার খেয়ে খুব ভালো লেগেছিলো। তার সাথে সাথেই মাঝে মাঝে কাছে চলে আসছে ক্রিসপি চিকেন, ফিশ চলে আসছে, ফিশের বিভিন্ন ধরনের আইটেম যেগুলো ভীষণই টেস্টি ছিল। তারপরে তোমরা দেখতে পারো ওখানে স্যুপও পেয়ে যাবে। তোমরা কেউ যদি মনে করো যে শীতকালে স্যুপ করতে চাও সেটাও করতে পারো। ছিল অনেক ধরনের স্টার্টার আইটেম, নুডলস, প্যান ফ্রাইড মোমো, পাস্তা, পিৎজা। তো পিৎজা ফার্স্টে নিয়ে নিলাম। পুরো গরম গরম পিৎজা সামনে বানাচ্ছিল, যেটা ভীষণই চিজি ছিল, ফুললি লোডেড চিকেন ছিল। আমার তো দুর্দান্ত লেগেছে। নর্মালি আমার এরম ধরনের খাবার খুবই ভালো লাগে, মানে এটা মনে হচ্ছিলো যেন আমি বারে বারে খাই, কিন্তু বাকি খাবারও টেস্ট করতে হবে। তো সেই জন্য আমি চলে গেলাম যে ওখানে আর কি আছে দেখার জন্য। দেখলাম নুডলসও আছে, চিকেন আছে, আরও অনেক ধরনের আইটেম। বাট আমার তো পাস্তা খুব ভালো লাগে, সেই জন্য আমি দাদাকে বললাম যে একটু পাস্তা বানিয়ে দিতে। তো উনি আমাকে ইনস্ট্যান্ট লাইভ পাস্তা করে দিলেন। একদম গরম গরম পাস্তা আমার হাতে চলে এলো। অ্যান্ড পাস্তা পেলে তো আমি পাগল হয়ে যাই, আমার ভীষণই ভালো লাগে। তো এটাও ভীষণ ডিলিশিয়াস ছিল, খুবই সফট অ্যান্ড ফ্লেভারফুল ছিল খাবারটা, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে বারবিকিউয়ের আইটেমে তোমরা দেখতে পারো পনির ছিল, আলু ছিল, টেংরি কাবাব ছিল, ফিশ ছিল, বিভিন্ন ধরনের আইটেম। তো সেটাও পুরো একদম লাইভ গরম তোমাদের বানিয়ে দেবে। ফিশটা ভীষণই সফট ছিল, যেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। অ্যান্ড প্রচণ্ড জুসি ছিল, যেটা আমার খুব ভালো লাগে। নর্মালি ফিশ অনেক জায়গায় এত হার্ড করে ফেলে যার জন্য টেস্টটাই চলে যায়, বাট এখানে কিন্তু সেই সফটনেসটা ধরে রেখেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপর তোমরা দেখতে পারো এখানে যে চিকেনটা আমি নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের হাতে করে ভেঙে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো এটা কতটা সফট। অ্যান্ড ভিতর অবধি চিকেনটা কিন্তু সুন্দরভাবে রোস্ট হয়েছে, মশলাটাও খুব ভালোভাবে ঢুকেছে। অনেকক্ষণ এইসব খাওয়ার পর চলে গেলাম আমরা মকটেল কাউন্টারে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের রিফ্রেশিং মকটেল পেয়ে যাচ্ছ। তো আমি এখান থেকে একটা মকটেল নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো। চলে গেলাম স্যালাড কাউন্টারে। স্যালাডে কিন্তু ডেকোরেশন অসাধারণ ছিল, আমার তো দারুণ লেগেছিলো। মেন কোর্সে ছিল বিভিন্ন ধরনের কুলচা, নান, অ্যান্ড এটাও ছিল স্টাফিং কুলচা, যেটা দেখতে তো খুব সুন্দর লাগছিল। তারপরে তোমরা দেখতে পারো রাজমা ছিল, পালক পনির ছিল, একদম গরম গরম সমস্ত খাবার। এগুলো ভেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর স্টিম রাইস, অ্যান্ড তার সাথে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ গলদা চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের আর কি চাই, শুধু বাঙালি কেন, এরপর চলে আসি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিও তোমরা পেয়ে যাচ্ছ গরম গরম, যেটা কিন্তু খুব সুন্দর গন্ধ আসছিল। তার সাথে ছিল বাটার চিকেন। এই কম্বিনেশনগুলো এত সুন্দর, তারা পুরোটাই এখানে ধরে তুলেছে যাতে প্রত্যেকের একটা আইডিয়া চলে আসে। তারপরে তোমরা চাটনি পেয়ে যাবে, ফ্রুটস চাটনি, পাঁপড়। তো আমি প্রথমেতে কুলচা নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড তার সাথে পালক পনির নিয়েছিলাম। তো আমার তো পালক পনিরটা ভীষণ টেস্টি। নর্মালি পালক পনির অনেক জায়গায় টেস্টি করতে পারে না, কোথাও একটা গিয়ে শাকের সেই কাঁচা কাঁচা ভাবটা চলে আসে, বাট এখানে কিন্তু শাকটা ভীষণ সুন্দরভাবে ফ্রাই করেছে। তো তোমরা স্টাফিংটা দেখে নাও কুলচার, যেখানে গার্লিক, গাজর অ্যান্ড চেরি অনেক ধরনের আইটেম দেওয়া আছে, যেটা সত্যি খেতে খুব ভালো লাগছিল। অ্যান্ড আমি রাইস নিইনি, বিকজ আমি এত কিছু খেয়ে ফেলেছি তো রাইস খেতে পারতাম না। বাট তোমরা অবশ্যই ট্রাই করো, বিকজ রাইসের সাথে ভেটকি মাছের পাতুরি অ্যান্ড গলদা চিংড়ি দারুণ লাগে সেই জন্য। বাট আমি এটা ইন্ডিভিজুয়ালি ট্রাই করব। তো এটা আমি জাস্ট থাকতে পারছিলাম না বলে ফার্স্টেই খুলে নিলাম। তো দেখলাম মাছটা খুব সুন্দরভাবে বেকড হয়েছে, ভিতর অবধি মশলাটা ঢুকেছে, যেটা খুব ভালো লাগছিলো। অনেক জায়গায়
জায়গায় পাতুরি প্রচণ্ড অয়েলি দেখতে লাগে, বাট এটা কিন্তু অতটা অয়েলি একদমই ছিল না। একদম মানে সুন্দরভাবে মশলাটা একদম ভিতর অবধি ঢুকেছে, যেটা আমার ভীষণ টেস্টি লাগছিল। অ্যান্ড বলতে পারো যে তোমরা এটা হেলদিও বলতে পারো, বাট হ্যাঁ এতগুলো খাবার আমি একা খেতে পাচ্ছিলাম না অবশ্যই, তো সেই জন্য আমার দাদাকেও বললাম খেতে, তো ওরও ভীষণ ভালো লাগছিলো। দেন আমরা নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, যেটা তো অসাধারণ ছিল। এত সফট রাইস, খুব বেশি অয়েলও ছিল না, যেটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড অনেক জায়গায় বিরিয়ানিতে প্রচণ্ড সেন্ট দিয়ে দেয়, যেটা কিন্তু এই বিরিয়ানিটাতে অতটা ছিল না, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। অ্যান্ড রাইসটা কিন্তু খুবই সুন্দর, অ্যাভারেজ, না খুব বেশি মশলা না খুব বেশি সাদা। চিকেনটাও ভীষণই সফট ছিল, যেটা বাটার চিকেন নিয়েছিলাম সেটাও খুব সুন্দর টেস্টি ছিল। চলে যাই ডেজার্ট কাউন্টারে, রসগোল্লা, গোলাপ জামুন, তারপর জল ভরা সন্দেশ, পাতুরি সন্দেশ, চকলেট, আরও অনেক কিছু ছিল। তো আমি এতগুলো তো খাইনি, তো প্রথমে তোমার দেখিয়ে দিই রসগোল্লা, তারপরে তোমরা এটা দেখতে পাচ্ছ জল ভরা সন্দেশ, এটা ছিল পাতুরি সন্দেশ, যেটা আমার একদম অন্যরকম লেগেছে। চকলেট মুস ছিল, অ্যান্ড তার সাথে সাথে আরও অনেক ধরনের ডেজার্ট ছিল। তো ফার্স্টেই আমরা নিয়ে নিলাম জল ভরা সন্দেশটা ট্রাই করলাম, যেটা ছিল খুব সফট আর পুরো মনে করিয়ে দিল একদম অরিজিনাল জল ভরা সন্দেশের কথা। আর ভিতরে সত্যি জল ভরা সন্দেশের মতনই ছিল। অ্যান্ড মুসটাও ভীষণ সফট অ্যান্ড চকলেটি ছিল, যেটা অনেক মেয়েদেরই ভালো লাগে বা বাচ্চারাও খেতে পারে, যেটা সত্যি খুব টেস্টি হয়। আর এইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এটা এক্স্যাক্টলি কীরকম জিনিস। তো এটা আমি কখনো খাইনি, পাতুরি সন্দেশ, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে। সত্যি এই সন্দেশটা কিন্তু একদমই ডিফারেন্ট ছিল, মানে বাদবাকি আরও যে মিষ্টি হয় সেটার থেকে এটা একদমই ডিফারেন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে। খুব হালকা মিষ্টি, খুব হেভি মিষ্টিও ছিল না। তো শুনে নিই মেহেকের ওনারের কাছ থেকে মেহেকের সম্বন্ধে সমস্ত ডিটেলস। নমস্কার অঞ্জন বাবু। নমস্কার। তো আপনাদের এই যে মেহেক যে এত সুন্দর ক্যাটারিং এর আপনারা যে নতুন করে আবার রিনোভেশন করে করেছেন, তো এটা করার পিছনে কারণটা কি, রিজনটা কি? কারণটা হচ্ছে মানুষের টেস্ট বদলাচ্ছে, মানুষ একটু ভ্যারাইটি চাইছে, সেইগুলো মাথায় রেখে যাতে নেক্সট জেনারেশনের চাহিদা ম্যাচ করার জন্য আমরা এই ধরনের। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটুখানি চাইছি যে খাবারটা একটু অন্য লেভেলে নিয়ে যাওয়া, যেটা ধরুন বুফেতে অনেক সময় বা ক্যাটারিংয়ের রান্নার যে কিছু চেঞ্জেস থাকে খাবারের মধ্যে, যে বাল্ক কুকিংয়ে থাকে, সেটা আমরা যাতে একদম ক্যাটারিংয়ের এই রেস্টুরেন্ট স্টাইলে যে বা হোটেল স্টাইলে যেরকম হয় সেই ধরনের করার চেষ্টা করছি। আমি তো নিজে পার্সোনালি প্রতিটা খাবার টেস্ট করেছি, আমার খুবই ভালো লেগেছে। আর প্রতিটা সত্যি ইউনিক আইটেম, পিৎজা থেকে শুরু করে পাস্তা, এইসব আইটেমগুলো এখন সত্যি খুব ট্রেন্ডি, এখন সমস্ত জায়গায় একদম ওইটা মাথায় রেখে সত্যি দেখে খুব ভালো লাগলো। আর আমরা চাই আরো অনেক দূর আপনি পৌঁছে যান, আমরা তো আছি তার সাথে সাথে। অবশ্যই। তো আপনাদের বাজেট যা কিছু থাকবে সেটাও মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, সব বাজেট ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরাও যদি চাও এরকম ধরনের নতুন আইটেম তোমাদেরও পার্টিতে অ্যারেঞ্জ করতে, তাহলে অবশ্যই মেহেকের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।